আবারও প্রশংসায় ভাসছেন সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষুব্ধ কিছু মানুষেরই ভাঙচুর আর উত্তেজনা মূলত বাংলাদেশে ইসরায়েলের পণ্য বর্জন করার অংশ। ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার অংশ হিসেবে সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ। সেই আন্দোলনের এক পর্যায়ে বিক্ষুব্ধ কেউ কেউ ইসরায়েলি পণ্য বিক্রি করা হয় এমন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে। হামলা ভাঙচুরের চেয়ে বিক্ষুব্ধ মানুষগুলো লুটপাটে বেশি ব্যস্ত দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে। এর মধ্যে বাটার কয়েকটি শোরুমে হামলা ভাঙচুরের পাশাপাশি উচ্ছৃঙ্খল মানুষগুলো বাটার শোরুম থেকে নিজেদের পছন্দমতো জুতা, স্যান্ডেল, ব্যাগ সহ নানা পণ্য লুট করে নিয়ে গিয়েছে। কেউ একা এসেছিল, কেউ বা সঙ্গে থাকা লোকজনের মাধ্যমে অধিক পরিমাণ পণ্য লুট করে নিয়ে যায় বাটার শোরুম থেকে। একই সাথে দেশের বিভিন্ন জায়গায় কনফেকশনারি ও রেস্টুরেন্ট থেকেও লুটপাটের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বিভিন্ন শোরুম ও দোকান। এমন ভাঙচুর ও লুটপাটের খবরে কয়েকটি জায়গায় সেনাবাহিনী তাৎক্ষণিক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লুটপাটকারীদের দমনে সেনাবাহিনীর এই ভূমিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হতেও দেখা গেছে। ফেসবুকে অনেকেই লিখেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী সবসময় জাতির সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনীকে সহযোগিতা করতে সকলকে আহ্বান জানান ফেসবুক ব্যবহারকারীদের অনেকে। আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। দিন শেষে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে ছেয়ে গেছে লুটপাটের ওই ভিডিও এবং কিছু ফটো। অনেকে বলছেন, এই হামলা, ভাঙচুর আর লুটপাটের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, নয়তো সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে। হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় কোনো কোনো স্থানে ধর্মীয় বা ইসলামী স্লোগান দিতেও দেখা গেছে। এতে করে দেশে ধর্মীয় সম্প্রীতি ও ইসলাম ধর্মের মর্যাদা নষ্ট হচ্ছে কিনা সেই প্রশ্নও তোলেন কেউ কেউ। একই সাথে বিদেশিদের কাছে বাংলাদেশে স্থিতিশীলতা বিনষ্টের বার্তাও পৌঁছাবে বলেও আশঙ্কা করছেন নেটিজেনদের অনেকে। ডেস্ক রিপোর্ট, প্রবাস বার্তা ডিজিটাল। আপনারা দেখছেন প্রবাস বার্তা।